হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, এডুকেশন অনার্স সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি এডুকেশন অনার্সের মেজর 3-র গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। তোমাদেরকে বলে রাখি, এডুকেশন অনার্সে মেজর 3-তে যে বিষয়টি রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। চলো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। প্রাচীন ভারতে বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, বৈশিষ্ট্য এবং শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো। প্রাচীন ভারতীয় শিক্ষায় শৃঙ্খলা ধারণাটি আলোচনা করো। মাদ্রাসা ও মক্তব্য শিক্ষা প্রতিষ্ঠান রূপে টোল ও পাঠশালার থেকে কিভাবে পৃথক ছিল। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বৈদিক ও ব্রাহ্মণ শিক্ষার বৈশিষ্ট্য, লক্ষ্য এবং পাঠ্যক্রম আলোচনা করো। বর্তমান ভারতীয় শিক্ষার ওপর প্রাচীন ভারতীয় শিক্ষার প্রভাব আলোচনা করো। মধ্যযুগে ভারতে ইসলামিক শিক্ষার ব্যবস্থা, লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলি ইউনিট 1 থেকে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, 1813 সালের চার্টার আইনের তাৎপর্য ব্যাখ্যা করো। আধুনিক ভারতীয় শিক্ষায় শ্রীরামপুর ত্রয়ীর কাজের প্রভাব বিশ্লেষণ করো। ভারতে পাশ্চাত্য শিক্ষায় মেকলের কী ভূমিকা ছিল। গ্রান্টস ইন এইড ব্যবস্থার ওপর সংক্ষেপে আলোচনা করো বা টিকা লেখো। ভারতীয় শিক্ষায় প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের কারণ ও এই দ্বন্দ্বের কীভাবে অবসান হয়। প্রশ্নগুলি ইউনিট 2 থেকে খুবই গুরুত্বপূর্ণ 5 অথবা 10 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। শিক্ষা সম্পর্কে উডের ডেসপ্যাচের সুপারিশগুলি আলোচনা করো। স্যাডলার কমিশনের মূল সুপারিশ ও রিপোর্টগুলি লেখো। জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি ও বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। পরবর্তী শিক্ষার ক্ষেত্রে এই আন্দোলনের কীরূপ ফলশ্রুতি দেখতে পাওয়া যায়। প্রশ্নগুলি কিন্তু 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও ইউনিট 4 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রাথমিক শিক্ষা সম্বন্ধে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে শিক্ষার লক্ষ্য, তারপর কাঠামো বা পাঠ্যক্রম তোমরা দেখে রাখতে পারো। অপারেশন ব্ল্যাকবোর্ড এর ওপরে সংক্ষিপ্ত টিকা লেখো। অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে তোমরা ভালো করে দেখে রাখবে। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের প্রধান সুপারিশগুলি বিবৃত করো। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমরা দেখে রাখবে। মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা সম্বন্ধে এনপিই 1986 প্রধান সুপারিশগুলি আলোচনা করো। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রমের আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য এডুকেশন মেজর 3 অর্থাৎ এডুকেশন অনার্সের মেজর 3 পেপারের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এডুকেশন মেজর 4 এর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।